তামিমকে নিয়ে দারুণ খুশি টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাত্র দ্বিতীয় টেস্ট, বিশ্বমানের ওজি বোলিং লাইন আপ আর তাদের বিপক্ষে যেভাবে ব্যাটিং করলেন তাতে তামিমের ক্যারেক্টার মুগ্ধ করেছে শান্তকে। শান্তর মতো মুগ্ধ হয়েছে বিশ্ব ক্রিকেট। অস্ট্রেলিয়ার মাটিতে কি এক দারুণ কীর্তি। আর এরপর টেস্ট অধিনায়ক শান্ত ট্রিপল এমকে দেওয়া সাক্ষাৎকারে প্রশংসায় ভাসালেন। তার কথাই, স্বাভাবিক সময়ে তামিম আক্রমণাত্মক ব্যাটিং করলেও এবার বলের মেরিট অনুযায়ী খেলেছেন, নিজেকে নিয়ন্ত্রণ করেছেন, পরিস্থিতির সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছেন। তামিমের সেঞ্চুরি, শান্তর 84 রানে ভর করে বাংলাদেশ এখন 153 রান এগিয়ে। তামিমের ব্যাটে ইতিহাস, শান্তর ব্যাটে নেতৃত্ব, দুজনের কাঁধে ভর করে বড় স্বপ্নের পথে বাংলাদেশ। ডারউইনে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ শিবিরে স্বস্তি, আর সেই স্বস্তির বড় কারণটা তামিমের ব্যাট। এই নিয়ন্ত্রণ আগ্রাসনের বিপরীতে তামিমের ইনিংসটাকে আরও বিশেষ করে তুলেছে। ব্যাট হাতে শুধু রান নয়, কঠিন কন্ডিশনে টিকে থাকার মানসিকতাটাও দেখিয়েছে। তাই তো শান্ত সাক্ষাৎকারে মোমেন্টটাকে স্পেশাল বলে। তার কথাই, অবশ্যই স্পেশাল মোমেন্ট। আপনি যেটা বললেন, বিশ্বমানের বোলিং আক্রমণ, সবাই জানি কন্ডিশন আমাদের থেকে ভিন্ন। যেটা বললাম, সে তার ক্যারেক্টার দেখিয়েছে। স্বাভাবিক সময় সে এভাবে খেলে না, আক্রমণাত্মক খেলে। সে বলের মেরিট বুঝে খেলেছে এবং নিজেকে নিয়ন্ত্রণ করেছে। এর আগে এমন এক ইতিহাস লেখা হয়েছিল কঠিন কন্ডিশন লর্ডসে। এবার অস্ট্রেলিয়ার মারারাতে ঘুরে ফিরে একটাই নাম রয়ে গেছে, তামিম। আর এই নামটা আরও একবার বাংলাদেশের নতুন সম্ভাবনার গল্প হয়ে। আর সেই গল্পটা বড় করে লেখার দায়িত্ব বাকি টাইগারদের। কারণ এমন সব ব্যক্তিগত কীর্তির মাঝে অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়তে আসা মিশনকে তো আর ভুলে গেলে চলবে না। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ আরও ভালো অবস্থানে। অস্ট্রেলিয়াকে 198 রানে অল আউট করার পর টাইগারদের সংগ্রহ 351 রান। হাতে এখনও 4 উইকেট বাকি আছে। অর্থাৎ 153 রানের লিড পেরিয়ে বাংলাদেশ যাবে বহু দূরে, যা অস্ট্রেলিয়ার চাপটা বাড়িয়ে দিবে বহুগুণে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।